গুড মর্নিং লোপার ঘরকন্ডার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে রবিবারের সকাল, আর সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি, কারণ আজকে রয়েছে আমাদের পিকনিক। তা সকাল সকাল আজকে রান্নাবান্না করতে হবে। আজ এটা আমাদের আজকে আবার একটা অফিস কলিগদের সাথে পিকনিক রয়েছে। আর রোববার মানেই রান্নাবান্না না করে রাখলে পরের দিন তো খুব অসুবিধা হয়ে যায় কাজে কর্মে বেরোতে। সকালবেলা ওই সর্ষের তেলটা ফুরিয়ে গেছিলো, তাই ঢেলে নিলাম। আর দেখো এখন কি রান্না করব আজকে সকালে। এটা হচ্ছে কাঁচা টমেটো। ওই বাড়িতে তো তোমরা আগেই দেখেছো যে আমাদের মায়ের বাড়ির ছাদে কত কাঁচা টমেটো হয়েছে। তা সেই টমেটো অনেকগুলো নিয়ে চলে এসেছি। আর এই দেখো দুটো ছোট ছোট ফুলকপি হয়েছে, আর দুটো ওলকপি হয়েছে। এই সমস্ত কিছু মা পাঠিয়েছে কালকে, ওই বাড়িতে কিনেছি। আজকে কাঁচা টমেটোর তরকারি করব, আর ওলকপি দিয়ে করব শোল মাছের ঝোল। আর শীতকালে সাধারণত শোল মাছ মূলো দিয়ে রান্না করা হয় আমি জানি, কিন্তু এখন তো সেই পৌষ মাস শেষ হয়ে মাঘ মাসে চলে এসেছে। তা এখন তো বলে মাঘ মাসে, বলে পৌষ মাসের পরে আর মাঘ মাসে মূলো খেতে নেই। আমাদের বাড়িতে তো কেউ খায় না, ওই পৌষ মাসে কালী পুজো দেয় মূলো দিয়ে। তা যাই হোক, তাই জন্য এই মাসে তো আর মূলো খাওয়ার কোনো ব্যাপার নেই। তা ভাবলাম যে ওলকপি দিয়েই বানিয়ে ফেলি শোল মাছের ঝোল। আর চলো এই কীভাবে করছি তোমাদের সাথে একটু দেখি। প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিলাম জিরে ফোড়ন, তারপরে পেঁয়াজগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নিলাম। তারপরে ওদিকে কেটে রাখা কাঁচা টমেটোগুলো দিয়ে দিয়েছি। টমেটোগুলো একটু নাড়াচাড়া করে নেবো, ভালো করে একটু ভাজা ভাজা টাইপের করে নেওয়ার পরে এর মধ্যে বেশ 4-5টা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দেবো। আর নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে কিন্তু দেখো টমেটো কিন্তু আস্তে আস্তে নরম হতে থাকবে। তারপরে দেবো, আর এই টমেটোগুলো একদম টক নেই, কোনো স্বাদই নেই, এমনি জাস্ট খেতে। তাই টমেটো সস আর আমার ঘরে ছিল কাসুন্দি একটু বেশি করেই দিয়ে দিয়েছি। এবার এগুলো যখন নরম হয়ে যাবে চাপা দিয়ে রেখে, যদি মনে হয় যে কড়াইয়ের গায়ে আটকে যাচ্ছে, তাহলে কিন্তু খুব সামান্য জল দিয়ে রেখে দেবে, চাপা দিয়ে আস্তে আস্তে একদম সফট হয়ে যাবে। যাই হোক, আর এদিকে কিন্তু শোল মাছগুলো রান্না করব। শোল মাছ ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। একটুখানি তেলটা কম মনে হচ্ছিল, তাই জন্য আবার একটু তেল দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সমস্তটা ভালো করে পেস্ট করে রেখে দিয়েছি। আর ওদিকে আলু আর ওলকপিগুলোও ভেজে তুলে নিয়েছি। এখান থেকে বেশ খানিকটা মশলা দিয়ে দেবো। এই আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা 2 চামচ মতন দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের মাছের পরিমাণ বুঝে দিয়ে দেবে। এই মশলাটা কিন্তু ভালো করে যখন কষানো হতে থাকবে, তখন দিয়ে দেবো এর মধ্যে আস্তে আস্তে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, সমস্তটাই এই ড্রাই মশলাগুলো দিয়ে আবারও ভালো করে কষাবো। যখন আস্তে আস্তে কিন্তু ভাজতেই তোমরা বুঝতে পারবে যে তেল ছেড়ে আসতে শুরু করবে। তারপরে ওই আলু আর ফুলকপিগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেবো। তারপরে মাছটা দিয়ে দেবো। যাই হোক, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, বেশ রেডি হয়ে চলে এসেছি কিন্তু এখন পিকনিক স্পটে। দেখি মুখ ঢেকে কেন?
ঈষদ জোছনা কুসুম কোমল সকলি আমার কেবলি গায়। এরপরে আমরা খুব আনন্দ করলাম, দোলনা চড়লাম। তারপরে হলো বিভিন্ন রকম কম্পিটিশান। ওই যে জলের বোতল ওই যে ফার্স্ট প্রাইজ পেয়েছি। আলাদা করে ছবি সেইভাবে অল্প এই চচ্চড়ি একটু দেখো। চাটনিতেও নেই, পাঁপড়েও নেই। এটা কী দিলেন? চিকেন না না ঝোল লাগবে। আজকের ব্লগটা এইটুকুই। যদি একটুও ভালো লাগে প্লিজ অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে আমার ব্লগ। আর নতুন যারা বন্ধু আজকে আমার ব্লগটা প্রথম দেখছো, প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবাইকে অনেক অনেক অনেকটা ভালোবাসা এইভাবে আমার সাথে থাকার জন্য। আর এই যে দেখিয়ে দিলাম যে এই পাসিং দা বলে এই গিফটটা পেয়েছি। তাহলে আজকে এইটুকুই। আবার চলে আসবো খুব শিগগিরই পরবর্তী অন্য একটা ব্লগ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাই মিলে খুব আনন্দে থেকো, ভালো থেকো। তাহলে আজ এইটুকুই, টাটা।